মদনের বাড়ি চিরুটি গ্রামে। সে অনেক দিনের পুরনো মানুষ। গ্রামের লোক বলে তার জুড়ির গাছপালা নেই। লোকে তাকে বৃদ্ধ বলে অনেক সম্মান করে। তার দুই ছেলে, বড় ছেলে নেপাল, ছোট ছেলে গোপাল। গোপাল একটু চতুর, তারা দুজনেই একটু লোভী। মদন একদিন মারা গেল। গ্রামবাসীরা সকলে তার মৃতদেহ দাহ করতে এলো। দাহও হলো। কিন্তু মদনের বাড়িটাতে দেখা গেল একটা মস্ত বাক্স। বাক্সের কথা মদনের ছেলেরা কাউকে বলেনি। দুই ছেলে ভাবে রাত্রেবেলা বাক্সের চাবি খুলবে, যাতে পাড়া প্রতিবেশী না জানে। দাদা, তুই আজ বাড়ি থেকে একেবারে বাইরে যাস না। গ্রামের সকলেই যখন দাহ করতে এসেছে, নিশ্চয় তাদের কুমতলব আছে। ভাইটি, আমি ঠিক থেকে যাব। যত খাজানা আছে আমরা দু ভাই মিলে ভাগ করে নেব। গ্রামের লোক জানলে সব মেরে দেবে। এই তো আমার দাদা আমার মতো কথা বলেছে। এই বাবার রেখে যাওয়া সম্পত্তি বিক্রি করে আমরা একটা প্রাসাদ বানাবো। ঠিক বলেছি দাদা। আর সেই প্রাসাদে পৃথিবীর সমস্ত আশ্চর্য জিনিস রাখবো। এরপর মধ্যরাত্রে যখন গ্রাম নিস্তব্ধ হয়ে যায়, ঠিক সেই সময় নেপাল ও গোপাল দুই ভাই মিলে বাক্স খোলার চেষ্টা করে। বাক্সের চাবির কাঠি না থাকায় তারা অনেক চেষ্টা করে। অবশেষে যখন বাক্স খোলা হয়, তখন দেখে পুরনো জামা কাপড়ের মধ্যে অদ্ভুত ধরনের একটা পাথর, আর কিছুই নেই। নেপাল তখন রেগে যায়। রেগে গিয়ে বলে, বুড়ো ধন সম্পত্তি বলে কিছুই রাখেনি, অথচ বাঁশ কাটা চোখের ধনের মতো আগলে রেখেছিল। আছে শুধু ছেঁড়া জামা কাপড় আর একটা পাথর। আমাদের পরিশ্রমটা মাটি হলো। আচ্ছা দাদা, এই পাথরটা দেখতে একটু অদ্ভুত না? এটা যদি পাথর না হয়ে অন্য কিছু হয়? কি আর হবে? এরপর তাদের বাবার আত্মা তাদের কাছে আসে ও বলে, খোকারা, তোরা কি সব বলছি? এ পাথর যে সে পাথর নয়, এ হলো ইচ্ছে পূরণের পাথর। সৎ মনে যা চাইবি তাই পাবি। এরপর ওদের বাবা চলে যায়। দাদা, এই পাথর নাকি ইচ্ছে পূরণের পাথর। এর মানে আমরা যা চাইবো তাই পাবো। তাহলে আমরা একটা প্রাসাদ চাই। এর কিছুক্ষণ পর পাথরটি উধাও হয়ে যায়। তারপর তারা খোঁজাখুঁজি করে, কিন্তু পায় না। তারপর তাদের বাবা এসে বলে, আমি তোদের বলেছিলাম না, সৎ মনে যা চাইবি তাই পাবি? তোরা লোভ করে পাথরটি হারালি।